দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি টরন্টো বাংলা বইমেলায়। 20তম বাংলা বইমেলায় ঢাকা থেকে যেসব প্রকাশকরা বই নিয়ে এই মেলায় অংশগ্রহণ করতে এসছেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি, মূলত বইমেলা, তাদের অভিজ্ঞতা এবং বর্তমান সময়ে বই কেনা, বই পড়া এইসব বিষয়গুলোর সত্যিকারের অবস্থাটা কি। আমি এই মুহূর্তে এখন একটু কথা বলবো সজল আহমেদ। তিনি কবি প্রকাশনী বাংলাদেশ এর স্বত্বাধিকারী। তিনি ঢাকা থেকে কবি প্রকাশনীর হয়ে এই বইমেলায় অংশগ্রহণ করতে এসেছেন। সজল, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আমি একটু জানতে চাইবো যে আপনি নিউ ইয়র্কের বইমেলায় অংশগ্রহণ করেছেন, টরন্টো বইমেলায় আগেও অংশগ্রহণ করেছেন, এবার আবারও এসেছেন। প্রবাসের বিভিন্ন বইমেলায় আপনি অংশগ্রহণ করেন, তো আপনার অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই যে প্রবাসের এই বইমেলা আপনার এক্সপিরিয়েন্স কি, বই পাঠে এবং বই বিক্রির ক্ষেত্রে এই মেলাগুলো আসলে কতটা ভূমিকা রাখে? আমি সজল আহমেদ, আমার প্রকাশনীর নাম কবি প্রকাশনী। আমি ঢাকা থেকে এসেছি। আমি গত কয়েক বছর ধরেই বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের বইমেলাগুলোতে অংশগ্রহণ করছি, যেখানে মোটামুটি বাংলা ভাষাভাষী লোক আছেন এবং আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন তাদের কাছে আমাদের বইগুলো নিয়ে আসলে আমার পৌঁছানোটা মূল লক্ষ্য। এই আমরা রিসেন্টলি নিউ ইয়র্ক বইমেলা শেষ করে আসলাম এখানে। নিউ ইয়র্ক বইমেলাটা একটু খুব বড় আকারে হয়, ওখানে অনেক বাঙালি, অনেক পাঠক আসে। সেই তুলনায় টরন্টো বইমেলায় যত পাঠকের সংখ্যা একটু কম, তারপরেও আমার কাছে ভালো লাগে যে এখানে আসলে অনেক বাঙালি আসেন। তারা আমাদের বই দেখে, কারণ তারা সারা বছর আসলে আমাদের বই পায় না, কারণ তারা দেশে যেতে পারে না, দেশ থেকে বই আনাও অনেক কঠিন। তাই আমরা চেষ্টা করি কষ্ট করে হলেও আসলে এখানে বই নিয়ে আসাটা অনেক কষ্ট, মানে বই হাতে ক্যারি করে নিয়ে আসা, তারপরে নানা ধরনের ভাবে আমাদের এখানে পৌঁছাতে হয়। তারপরেও যখন আনন্দ পাই, যখন এই বইগুলো কিছু বই এখানকার পাঠকরা যখন নিয়ে যায় এবং আনন্দ বোধ করে যে না এই বইটা এখানে পাওয়া গেল বাংলা ভাষা, তখন আসলে আমাদের আনন্দ লাগে যে না ঠিক আছে, আমরা এই এত কষ্ট করে বই নিয়ে আসলাম, কিন্তু এখানকার পাঠক সেই বইগুলো নিচ্ছে আনন্দের সাথে। এবং আমাদের লেখকরাও অনেক আনন্দিত হয় যে না, দেশের বাইরেও যারা আছেন, যারা বাংলা ভাষা নিয়ে কাজ করেন, বাংলা সাহিত্য নিয়ে কাজ করেন, তারা তাদের বইগুলো এখানে আসলেই পৌঁছাতে পারে। তো আপনি যে টরন্টো বইমেলায় অংশগ্রহণ করলেন গত দুদিন ধরে, গতকালকে ছিল, আজকে শেষ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে মেলা শেষ হবে। টরন্টো বইমেলা সম্পর্কে আপনার ফিলিংসটা কি? না, আসলে গতবার আমি প্রথমবার এসেছিলাম, গতবার আর একটা ভেন্যুতে হয়েছিল। আমার কাছে মনে হয়েছে যে ওই ভেন্যুটা একটু বাংলা পাড়া যেটা বলে এখানে, তার আশেপাশে ছিল দেখে আমার মনে হয় যে কিছু পাঠক হয়তো বেশি ছিল। তো এইবারও যে পাঠক একেবারে কম হয়েছে তা না, ভালোই হয়েছে, কিন্তু আমি আরও পাঠক আশা করেছিলাম যে এইবার বোধহয় আরও বেশি পাঠক আসবে, যারা আমাদের বইপত্র দেখবে, বই নিবে, এবং কিছু লেখকদের সাথেও আমাদের পরিচয় হবে। সেই দিক থেকে এইবারও বইমেলাটা ভালো হচ্ছে, বাট আমি চাই যে এই বইমেলা আরও প্রচার হওয়া দরকার, আরও বেশি ইনভলভমেন্ট হওয়া উচিত। আমার ধারণা যে অনেকেই জানে না যে বইমেলাটা হচ্ছে, বা তাদেরকে কিভাবে আনা যায়, বা আমরা যে বইগুলো নিয়ে আসি সেই বইগুলো যদি আরও আগে থেকে প্রচার করা সম্ভব হয় সোশ্যাল মিডিয়াতে আমাদের বইগুলো নিয়ে, তাহলে হয়তো, বা তারা যে ধরনের বই চায়, আমরা সব বই নিয়ে আসতে পারি না, তারা যদি আমাদেরকে জানায় যে এই বইগুলো দরকার, তাহলে আমরা সেই বইগুলো নিয়ে আসতে পারি। আসলে আমার মনে হয় যে প্রচারটা খুব জরুরি, আরও বেশি প্রচারটা আরও জরুরি, আরও দরকার। এবার আমরা একটু যদি সামগ্রিকভাবে বইয়ের ব্যাপারে কথা বলি, আপনি যেহেতু ঢাকায় আপনার প্রকাশনা সংস্থা, প্রকাশনা ব্যবসার সঙ্গে আছেন, একটি কথা প্রায়শ বলা হয় যে এখন মানুষ খুব বেশি বই কিনতে চায় না, বই পড়তে চায় না, এক ধরনের পাঠ বিমুখতা তৈরি হয়েছে। যদি এটিকে আপনারা কিভাবে দেখেন, যে আসলে কি পরিবেশটা এরকম? যদি হয় তাহলে এই জায়গা থেকে পরিত্রাণের পথটা কি? না, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা এখন এই বাধার সম্মুখীন হয়েছি, কারণ এখন মানুষের বিনোদনের মাধ্যম অনেক বেড়ে গেছে। এখন মোবাইল ফোনে মানুষ নানা ধরনের বিনোদন দেখার সুযোগ আছে, আর মানুষ এখন ই বুকের দিকেও হয়তো কিছু চলে গেছে। এখন এই প্রিন্টেড বইয়ের প্রতি মানুষের চাহিদা আসলে আগে থেকে কমেছে, এটা সত্য কথা। এবং এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা যারা প্রকাশনার সাথে যুক্ত আছি তারা খুব চেষ্টা করছি যে কিভাবে মানুষের কাছে বইকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই বইয়ের নানা বিষয় আমরা চেঞ্জ করার চেষ্টা করছি, কারণ এখনকার পাঠকের
ভাবনা চিন্তা, তাদের রুচিরও পরিবর্তন হয়েছে। এখন আমরা বইয়ের প্রোডাকশনের দিকে গুরুত্ব দিচ্ছি, বইয়ের প্রচ্ছদ, বইয়ের ছাপা, কাগজ, হ্যাঁ, সৌন্দর্যের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এবং কন্টেন্টের ভিন্নতা, নানা ধরনের বৈচিত্র্যময় বিষয় নিয়ে আমরা বই করছি, যাতে মানুষ এই বইয়ের প্রতি আবার তাদের আগ্রহ ফিরে আসুক। এটা আমাদের আসলে চাওয়া। তবে খুব আমরা ডে বাই ডে আমরা আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, কারণ মানুষ আস্তে আস্তে একটু বইয়ের দিক থেকে সরে যাচ্ছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে কীভাবে এই পাঠককে আবার আমরা বইয়ের কাছাকাছি নিয়ে আসতে পারি, সেটা নিয়ে আমরা আসলে কাজ করছি, চেষ্টা করছি। আমরাও চাইবো যে পাঠক আরও বেশি বইয়ের প্রতি আকৃষ্ট হবে, আরও বেশি মানুষ বই কিনবে। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করবার আগে যদি এই যে আপনারা কাজ করার চেষ্টা করছেন, আকৃষ্ট করার চেষ্টা করছেন, সেই আকৃষ্ট করার প্রক্রিয়াটার মধ্যে যদি বিশেষ কিছু বলার যদি বলতে চান। না, এখানে বিশেষ বলতে আমরা এখন জোর দিচ্ছি আমাদের বইয়ের অঙ্গসজ্জার দিকে, বইয়ের ভালো একটা প্রচ্ছদ, ভালো একটা কাগজ, ভালো একটা বাধাই, যাতে বইটা মানুষ কিনে একজনকে উপহার দেয়, সেই গিফট আইটেমের মতো করে তোলার চেষ্টা করছে। এবং কন্টেন্টের ভিন্নতা, মানে আগে যেরকম ধরেন শুধু গল্প, উপন্যাস, কবিতা নিয়েই আমরা আসলে বই করতাম বেশি, কিন্তু পাঠক এখন নানা বিষয়ে আকর্ষণ তৈরি হচ্ছে, এবং নানা বিষয়ে আমরা দেখছি যে পাঠক চাচ্ছে। আমরা চেষ্টা করছি যে মানে মানে বৈচিত্র্য আনার জন্য নানা ধরনের বিষয় নিয়ে আমরা এখন ভাবছি যে আমাদের বইগুলো হওয়া উচিত, যাতে পাঠকের কাছে আমরা পৌঁছাতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার আপনাকেও জন্য। ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের এই বইয়ের প্রচার থাকবেন, এবং আমি চাই যে আপনি বইয়ের প্রচারের সাথে আপনিও থাকবেন। এবং ধন্যবাদ এই টরন্টো বাংলা ভাষাভাষী যারা এসে এই বইমেলাকে আসলে সাফল্য করলো, এবং কবি প্রকাশনীর পক্ষ থেকে তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।